তিস্তার জল কমে গেলেও ক্রান্তি ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসুসুবা, মাস্টারপাড়া ও কেরানিপাড়ায় এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াতের জন্য একমাত্র ভরসা থার্মোকলের ভেলা। তাদের বাজারঘাট করা থেকে শুরু করে সমস্ত কাজকর্ম করতে থার্মোকলের ভেলা করেই যেতে হয় বাসিন্দাদের। স্বাভাবিকভাবেই বিপাকে পড়ে গিয়েছে এলাকার 650টি পরিবার। তিস্তায় অনেকটাই জল কমে গিয়েছে, অনেক জায়গা থেকে জল নেমেও গিয়েছে, কিন্তু এই 3টি এলাকায় এখনও জলবন্দী অবস্থায় রয়েছে সেখানকার বানভাসীরা। সেখানে গিয়ে তাদের করুণ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন থেকে চিড়ে, গুড়, ত্রিপল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে দায় এড়িয়েছে বলে বানভাসীদের অভিযোগ। এই এলাকায় এখনও কোথাও হাঁটু জল, কোথাও কোমর পর্যন্ত জল, তো কোথাও 10 থেকে 15 ফুট উঁচু পর্যন্ত জল রয়েছে। এই সমস্ত এলাকায় বহু মানুষের বাড়িতে জল ঢুকে যাওয়ায় বানভাসী মানুষেরা নিকট আত্মীয়ের বাড়িতেই বসবাস করছেন। কিছু বানভাসী মানুষেরা বাধ্য হয়ে থাকছেন জলমগ্ন বাড়িতেই। তবে যারা আত্মীয়ের বাড়িতে থাকছেন তাদের মধ্যে পুরুষেরা রাতে বাড়িতে চলে আসেন। থার্মোকলের ভেলা করেই পাহারা দিচ্ছেন বাড়ি। অন্যদিকে স্কুলের মধ্যে জল ঢুকে পড়ায় পড়ুয়াদের পড়াশোনাও লাটে উঠেছে। দেখুন সেই দৃশ্য। দিদি, আপনার নাম? বিনা রায়। বিনা রায়। এটা কোন জায়গা? বাসুসুবা। তা এই যে থার্মোকলের ভেলা, এটা দিয়ে কি আপনারা এখন যাতায়াত করেন? হ্যাঁ, এটা দিয়ে তো তাছাড়া আর কোনো উপায় নেই? নাই উপায়। কারণ জল কি প্রচুর নাকি? প্রচুর উঠানে এক পাট জল হয়। এক কোমর হয়ে যায়। মানে তার মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি গেলে এই এই বুড়াতেই। এই ভেলাতেই? হ্যাঁ এটাই ভরসা আপনাদের এখন? হ্যাঁ, সামার এইটাই। আতি আন্ধারে গরু বাক করতাম। এই জায়গাটা এই কোন কোন এলাকায় এরকম অবস্থা? এই বাসুসুবা আর গড় বাসুসুবা তো নাই। ওই চাপাডাঙ্গা, ওই যে ওদিকে কেরানিপাড়া, এই মাস্টারপাড়া। তো এরকমই অবস্থা? হ্যাঁ সবার বাড়িতে বাড়িতে এই ভেলা? হ্যাঁ, সবারই বাড়ি। কি নাম আপনার দিদি? বিনা রায়। দিদি, আপনার নামটা কি? রাধারানী রায়। রাধারানী রায়। এটা কোন জায়গা? বাসুসুবা। বাসুসভা। তো এখন তো তিস্তার জল গ্রামের মধ্যে এখনো আছে? এখনো আছে। তো আপনাদের যাতায়াত এক এই যে বাড়ি থেকে ভেলা- আরেক বাড়ি কিভাবে করছেন? এই যে ভেলার মধ্যে যাই, সারাদিন এইভাবেই? সারাদিন এইভাবেই করি। কি কি কাজ করেন এই ভেলায় চড়ে? ভেলায় চড়ে জল ঠলা নিয়ে আসি, পায়খানা বাথরুমে যাই, তারপরে এই সমস্ত কাজ করি জলের মধ্যে। বাথরুমের অবস্থা কি? একদম ডুবে গেছে। তা ওখানে কি বাথরুম করতে পারতেছেন? না, তাহলে এখন সব বাইরে? এখন সব বাইরেই। পঞ্চায়েত প্রশাসন থেকে কি ব্যবস্থা নিয়েছে? পলিথিন দিছে, চিড়া দিছে, চাইল দিছে। আর বাথরুমের কোনো ব্যবস্থা অস্থায়ী? না, কিছু না। কিছু নেই। কি চাচ্ছেন আপনারা? বাথরুম ভালোভাবে থাকুক, আমরা সবাই ভালোভাবে থাকি। বাচ্চাই বাচ্চাই গুলো বাড়াও। এগুলাই না। আচ্ছা আচ্ছা। আপনার নামটা? ফুলেশ্বরী রায়। ফুলেশ্বরী রায়। আপনার বাড়িটা কোথায়? ওই জায়গায়। তো ওখানে
কি জল আছে নাকি? হ্যাঁ এতটুক জল, তাহলে আসেন কি করে? ওই যে ভেড়ায়। ভেলাতে করে আসছেন? তো সারাদিন ভেলাতে করেই আসা যাওয়া? ওই যেতে ভেড়াতে যাওয়া আসা, হাট বাজার, জল আনা আনি সব কিছু উয়ারের উপর। ওয়ারি পন, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই? উপায় নেই। এতটা জল ওরে হাইটিয়া কোনো বুঝি যাব। তার মানে এক বুকও জল আছে কোথাও কোথাও? হ্যাঁ, এক বুক এক মাথা। দেখো না বাইরে আমার পরিস্থিতি, পাড়াই ঘরটা ছেমছেম জল।